সাম্প্রতিক সময়কার দুর্ভাগ্যের পিছু ছাড়াতে জিম্বাবুয়েকে ২ টেস্ট খেলতে আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশ, কিন্তু ভাগ্য বাংলাদেশের সহায় আর হয়নি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে একদিন হাতে রেখে হারকে সঙ্গী করে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। সিলেটে দিনের শেষ দিকে এসে ম্যাচ জমিয়ে তুললেও ভাগ্যের পরিবর্তন হয়নি বাংলাদেশের। বিস্তারিত প্রতিবেদনে। এবছর যেই ৫টা-৬টা টেস্ট ম্যাচ আমাদের আছে, এই প্রত্যেকটা টেস্ট ম্যাচে ভালো রেজাল্ট আনা সম্ভব। জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার ঠিক একদিন আগেই এভাবেই আশার বাণী শুনিয়েছিলেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত, কিন্তু টেস্টের চতুর্থ দিনে বাস্তবতা দেখতে পেল বাংলাদেশ। যেই জিম্বাবুয়েকে উড়িয়ে এনে তারা নিজেদের ফর্মে ফেরাতে চেয়েছিল, শেষ পর্যন্ত হেরে বসতে হলো তাদের বিপক্ষেই। সিলেটের বৃষ্টিবিঘ্নিত সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে স্বাগতিকরা হেরেছে ৩ উইকেটে। ২০১৮ সালের পর রোডেশিয়ানদের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম টেস্ট হার। সবশেষ এই সিলেটের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ হেরেছিল ১৫১ রানের বড় ব্যবধানে। সিলেটে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়তে হয়েছিল টাইগারদের। মমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত সেই ইনিংসে দলের হাল ধরতে ব্যর্থ হলে হয়তো ১০০-র নিচেই গুটিয়ে যাওয়া লাগতো টিম টাইগার্সদের। মমিনুলের ৫৬ আর শান্তর ৪০ রানে ভর করে সবগুলো উইকেট হারিয়ে ১৯১ রান তোলে বাংলাদেশ। বল হাতে নেবে মিরাজের ফাইফার আর নাহিদ রানা ৩ উইকেট তুলে নিলেও রোডেশিয়ানদের রানের চাকায় ব্রেক লাগাতে পারছিল না টাইগাররা, যে কারণে প্রথম ইনিংসেই সফরকারীরা লিড পায়। ৮২ রানের লিড নিয়ে বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পাঠায় জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসেও ভাগ্য খুব একটা সহায় হয়নি স্বাগতিকদের। টপ অর্ডার থেকে রান এলেও ইনিংস খুব একটা বড় করতে পারেননি কেউই। মমিনুল হকের ৪৭, শান্তর ৬০, জাকির আলী অনিকের ৫৮ রানে ইনিংসে ভর করে জিম্বাবুয়ের সামনে টেস্টের চতুর্থ দিনে জয়ের জন্য লক্ষ্য তারা দাঁড় করায় ১৭৪ রানের। সেই লক্ষ্যটা হেসে খেলেই পার করার পথেই হাঁটছিল জিম্বাবুয়ে, কিন্তু চতুর্থ দিনের শেষ দিকে এসে ম্যাচ জমিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। তবে তাতে লাভ হয়নি, হয়েছে কেবল কালক্ষেপণ আর কমেছে জয়ের ব্যবধানটাই। ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা, বজায় রাখে সিলেটে তাদের জয়ের ধারা। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।